2026 সালের বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এই বাজেট ঘিরে সাধারণ মানুষের প্রত্যাশা কিন্তু তুঙ্গে রয়েছে। তো এই বাজেটে বেশ কয়েকটি দ্রব্য রয়েছে যেই সমস্ত দ্রব্যের দাম অলরেডি বেড়ে গেছে, এবং বেশ কয়েকটি দ্রব্য রয়েছে যেই সমস্ত দ্রব্যের দাম কমতে চলেছে। এছাড়া এই বাজেটে না কৃষকদের জন্য বড়সড় কিছু ঘোষণা করা হয়েছে। তো কি কি হয়েছে বা এতক্ষণ ধরে কি কি হলো বাজেটে, চলুন এক এক করে আমরা জেনে নিই। দেখুন, বাজেটে প্রথমে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে জীবনদায়ী ওষুধ রয়েছে, অর্থাৎ ক্যান্সারের ওষুধ, সেগুলোর দাম কমতে চলেছে। সস্তা হতে চলেছে সোলার পাওয়ারের সামগ্রী, অর্থাৎ বাড়িতে যদি আপনি সোলার লাগান তাহলে এখন আপনাকে আরও কম টাকা খরচা করতে হবে। জুতোর দাম কমতে চলেছে এবং মাইক্রোওয়েভের দাম কমতে চলেছে। দাম কমতে চলেছে ক্যান্সারের 17টি ওষুধের দাম কমতে চলেছে। ব্লাড সুগারের ওষুধের দাম কমতে চলেছে, অর্থাৎ যেটা নিত্য প্রয়োজনে ব্যবহৃত হয়, ব্লাড সুগার, হাই ব্লাড প্রেশার এখন তো সবারই রয়েছে, প্রতিটা ঘরে ঘরে, সেগুলোর দাম কমতে চলেছে। এবং 17টি ক্যান্সারের ওষুধের আমদানি শুল্ক কমেছে। যদি আপনি বিদেশে ভ্রমণ করতে চান তাহলে আপনারা সবাই জানেন যে বিদেশ ভ্রমণে টিসিএস দিতে হয়, ঠিক আছে? তো সেক্ষেত্রে টিসিএসের পরিমাণ এখন আরও কমানো হয়েছে, এবং কেউ যদি বিদেশে পড়াশোনা করতে চায় সেই পড়াশোনার খরচও কমতে চলেছে। আরও সরলীকরণ করা হচ্ছে আয়কর কাঠামোর, অর্থাৎ আইটিআরে আরও সরলীকরণ করা হচ্ছে। কর ফাঁকিতে শাস্তির বদলে জরিমানা দিলে শাস্তি ছাড়ের প্রস্তাব, অর্থাৎ সেক্ষেত্রে কর ফাঁকি যদি আপনি দিয়ে থাকেন তাহলে শাস্তির পরিবর্তে আপনি যদি জরিমানা দিয়ে দেন তাহলে শাস্তি আপনার মুকুব হয়ে যাবে। ছোট কর ফাঁকিতে জেলের বদলে অতিরিক্ত 10% জরিমানা দিলেই হবে, অর্থাৎ কেউ যদি ছোট কর ফাঁকি দেয় তাহলে আগে যেমন জেল হতো এখন আর জেল হবে না, তার 10% জরিমানা দিলেই হবে। এছাড়া কর ফাঁকির ক্ষেত্রে 100% জরিমানা ঘোষণা করেছে নির্মলা সীতারামন, অর্থাৎ যদি একটা নির্দিষ্ট লিমিটের বেশি কর ফাঁকি কেউ দেয় তাহলে সেক্ষেত্রে তার 100% জরিমানা দিতে হবে। অর্থাৎ ধরুন কেউ কর ফাঁকি দিল ধরুন 5 কোটি, তাহলে তাকে 10 কোটি জরিমানা দিতে হবে, অর্থাৎ টোটাল 10 কোটি দিতে হবে। মানসিক স্বাস্থ্যের উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে। রাঁচি এবং তেজপুরে নিমহ্যান্স 2 তৈরির ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। মানসিক স্বাস্থ্যের উপরে বিশেষ জোর দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাজেটে। আয়কর আইন নিয়ে কিন্তু বড়সড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। 1 এপ্রিল 2026 থেকে কার্যকর হতে চলেছে নতুন আয়কর আইন। আর্থিক ক্ষতিপূরণ আর দিতে হবে না আয়কর, অর্থাৎ আর্থিক ক্ষতিপূরণ যদি হয় তাহলে সেক্ষেত্রে কাউকে আর আয়কর দিতে হবে না, বড় ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। শুধু তাই নয়, আইটি রিটার্ন জমা দেওয়ার সময়সীমাও এবার বাড়ানো হয়েছে। এবার স্বল্প জরিমানায় 31শে মার্চ পর্যন্ত রিটার্ন রিভাইজ করা যাবে, যেটা আগে করা হতো হচ্ছে 31শে ডিসেম্বর লাস্ট ডেট ছিল, সেটাকে বাড়িয়ে 31শে মার্চ করা হয়েছে। লাখপতি দিদির কর্মসূচির সম্প্রসারণ করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। লাখপতি দিদি কর্মসূচির সাফল্যের উপরে ভর করে সরকার এবং নারীদের স্বনির্ভর জীবিকা থেকে এন্টারপ্রেনার হিসেবে গড়ে তুলতে উদ্যোগ নিয়েছেন। এই লক্ষ্যে ক্লাস্টার স্তরের ফেডারেশনের অধীনে কমিউনিটি মালিকানাধীন খুচরো বিপণন কেন্দ্র হিসাবে সেলফ হেল্প এন্টারপ্রেনার মাঠ গড়ে তোলা হবে। এছাড়া 3টি নতুন এইমস গড়ে তোলা হবে, 3টি আয়ুর্বেদ ইনস্টিটিউট গড়ে তোলা হবে, একটি ডিজাইন স্কুলের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পর্যটনেও বিশেষ জোর দিয়েছেন অর্থমন্ত্রী। পর্যটন খাতে গতি আনতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হসপিটালিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে, যা একাডেমিয়া, ইন্ডাস্ট্রি এবং সরকারের মধ্যে সমন্বয়ের ফাঁক পূরণ করবে। এছাড়াও ঘোষণাগুলির মধ্যে রয়েছে ট্যুর গাইডের আপস্কিলিং, কয়েকটি রাজ্যে ট্রেকিং অভিজ্ঞতা আরও উন্নত করা, টার্টল ট্রেল এবং বার্ড ওয়াচিং ট্রেল, এগুলো করা হয়েছে। এবং এই ঘোষণাগুলো আইআরসিটিসি, এক্সিগো এর মতো ওটিএ সংস্থা এবং হোটেল স্টকগুলির জন্য ইতিবাচক বলে মনে করা হচ্ছে। দেখুন, এবার না যদি কোনো বিদেশি চায় তাহলে এবার বিদেশিরা সরাসরি ভারতীয় স্টকে ইনভেস্ট করতে পারবে। আর বন্ধুরা, ভারতের বাইরে ব্যক্তিদের পোর্টফোলিও ইনভেস্টমেন্ট স্কিম অর্থাৎ পিআইএস এর মাধ্যমে ইকুইটিতে বিনিয়োগের অনুমতি দেওয়া হবে। এক্ষেত্রে ব্যক্তিগত বিনিয়োগ সীমা 5% থেকে বাড়িয়ে 10% করার প্রস্তাব রাখা হয়েছে। পাশাপাশি সব মিলিয়ে এই ধরনের বিনিয়োগকারীদের মোট সীমা 10% থেকে বাড়িয়ে 24% করা হয়েছে। এই পরিবর্তনের ফলে গুরুত্বপূর্ণ বিদেশি ব্যক্তিগত বিনিয়োগকারীরা ভারতীয় সংস্থাগুলিতে আরও বড় অংশীদারিত্ব পাবেন।
ঠিক আছে, এরপরে বলা হয়েছে ভোটের আগে নারী শিক্ষায় জোর দেওয়া হয়েছে। সারা দেশে 16,000 নতুন সেকেন্ডারি স্কুল তৈরি করা হবে। ভোটের আগে নারী শিক্ষায় জোর, প্রতিটি জেলায় একটি করে মহিলাদের হোস্টেল তৈরি করা হবে। এআই নিয়ে অর্থমন্ত্রী বিশেষ প্রস্তাব দিয়েছেন, কারণ আপনারা জানেন ভারতের ভবিষ্যৎ, পুরো দেশের ভবিষ্যৎ হচ্ছে এআই। তো সেক্ষেত্রে অর্থমন্ত্রী প্রস্তাব করেছেন একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন শিক্ষা থেকে কর্মসংস্থান এবং এন্টারপ্রাইজ ইনোভেশন স্থায়ী কমিটি গঠনের, যা সার্ভিস সেক্টরের উপরে এআই কতটা প্রভাব ফেলছে তা মূল্যায়ন করবে। 5টি জায়গাতে মেডিকেল ট্যুরিজম হাব হবে। 5টি জায়গাতে হবে প্রবীণদের চিকিৎসার জন্য মেডিকেল কেয়ার সিস্টেম থাকবে। নতুন ন্যাশনাল ইনস্টিটিউট অফ ডিজাইন তৈরি করা হবে। 5টি ইনস্টিটিউট টাউনশিপ তৈরি হবে। এছাড়া পূর্বের পশ্চিমবঙ্গের জন্যও বড়সড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। পূর্বের ডানকুনি থেকে পশ্চিমের সুরাট পর্যন্ত নতুন ডেডিকেটেড ফ্রেইট করিডর স্থাপন করা হবে। ঠিক আছে, পরবর্তী 5 বছরে 20টি নতুন জাতীয় জলপথ কার্যকর করা হবে পরবর্তী 5 বছরে, যা পরিবেশ বান্ধবভাবে পণ্য পরিবহনকে আরও উন্নত করবে। শহরগুলির মধ্যে 7টি রেল করিডর স্থাপন করা হবে। একটা হচ্ছে মুম্বাই থেকে পুনে, পুনে থেকে হায়দ্রাবাদ, হায়দ্রাবাদ থেকে চেন্নাই, দিল্লি থেকে বারাণসী এবং বারাণসী থেকে শিলিগুড়ি। এই প্রকল্পের মাধ্যমে দেশে দ্রুত এবং কার্যকর রেল যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা সম্ভব হবে। এছাড়া এবারের বাজেটের পরে সোনার দাম উল্লেখযোগ্যভাবে কমতে পারে, এমনটাও কিন্তু মনে করা হচ্ছে। তো সেক্ষেত্রে বাজেট নিয়ে প্রতি মুহূর্তের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখবেন।